এখন আমি আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন। তো গত ভিডিওতে আমি ঢাকা থেকে পঞ্চগড় এসেছিলাম পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে। তো সেই ভিডিওতে যারা এখনো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ক্লিক করে দেখে আসেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটু আগে পঞ্চগড় আসছিলাম এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে। তো এখন আমরা ঢাকা চলে যাব। তো এই ভিডিওটা মোটামুটি ছোটখাটো একটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু জার্নি টাইম অনেক বেশি, প্রায় 10 ঘন্টা 45 মিনিটের জার্নি হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা মোটামুটি ছোটখাটো করবো, বাট আপনাদের একটা ইনফরমেটিভ ভিডিও দিব। ট্রেনের সব কোচগুলো কেমন, ট্রেনের ভাড়া কেমন, সবকিছু। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আপনাদেরকে শোভন চেয়ার কোচটা ঘুরিয়ে দেখাই। সো এটা হচ্ছে কোচের এন্ট্রান্স, আর এখানে কিছু রাখার যন্ত্রপাতি আছে, আর এখানে কোনো ওয়াশরুমটা দেখিনি এখনো। তো এই হচ্ছে ভিতরে। তো যেহেতু ব্রড গেজ ট্রেন, তাই 3/2 ফরমেশনের সিট পজিশন গুলো দেওয়া আছে, আর ফ্যান আছে। ফ্যানের একটা কেমন নয়েজ সৃষ্টি করতেছে, ঘ্যাটের ঘ্যাটের। তো কোচটা যেহেতু পুরানো, যার ফলে একটু নোংরা দেখতে পারবেন। আর সিটগুলো আপনার মোটামুটি সফট, খুব বেশি যে আরামদায়ক তা বলবো না। আর সিটের সামনে আপনার টি টেবিল আছে, সিটটাকে আপনার চাইলে একটু আগে পিছনে করতে হবে। তো এই কোচ থেকে বের হলে আপনারা পাবেন একটা ডাস্টবিন, এবং পাবেন এখানে বেসিন, আর ওয়াশরুম আছে, একটা হাই কমোড এবং একটা লো কমোড। তো এই শোভন চেয়ারের ভাড়া আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো আপনাদের একটা এসি চেয়ার কারা, অর্থাৎ স্নিগ্ধা চেয়ারটা একটু দেখাই। তো চলেন আমরা ভিতরে যাই। তো ট্রেনটা যেহেতু মাত্র আসছে, যার ফলে একটু ভিজা ভিজা। তো কোচে ঢুকার পরে পাবেন আপনার ডাস্টবিন, এবং দুই পাশে দুইটা ওয়াশরুম, একটা হাই কমোড, একটা লো কমোড, আর এটা চেয়ার। তো চলেন ভিতরে যাই। একটা স্লাইডিং ডোর দেওয়া হয়েছে। সো ওয়াও, এই স্নিগ্ধা কোচটা মোটামুটি বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর দেখতে পাচ্ছেন এটা যেহেতু ব্রড গেজ ট্রেন, তাই 3/2 ফরমেশন সিট দেওয়া আছে, আর সিট গুলো বেশ সফট। সিট গুলো বেশ সফট এবং আরামদায়ক, আপনারা বসে ইজিলি জার্নি করতে পারবেন। সিটের সামনে এরকম একটা টি টেবিল আছে, আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং এখানে পা রাখার জন্য আপনার একটা পাদানিও আছে। লেগ স্পেস বেশ ভালো, আপনারা বসে ইজিলি জার্নি করতে পারবেন। সো এই শ্রীনগরের যে ভাড়াটা আমি স্ক্রিন নিচে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এখন আপনাদেরকে একটা এসি স্লিপার অর্থাৎ ক্যাবিন কোচটা দেখাই। সো আমরা চলেন ভিতরে যাই। তো ভিতরে ঢোকার পরে আপনার ওয়াশরুম পাবেন, একটা লো কমোড এবং আরেকটা হাই কমোড। তো এই গেট। চলো আমরা ভিতরে প্রবেশ করি। ওয়াও গাইস, এসিটা বেশ ঠান্ডা আছে। তো এই করিডোরটা আর কি। তো ভিতরে ক্যাবিন। তো আপনাদেরকে আমাদের ক্যাবিনটা আজকে দেখাই। আর এসিটা বেশ ঠান্ডা। তো এটা আমাদের কেবিন, যেহেতু এখন দিনের বেলা যাচ্ছি তার সিট হিসেবে কাউন্ট হচ্ছে। সো এটা আজকে আমাদের কেবিন। তো যেহেতু দিনের বেলা জার্নি করা হচ্ছে, যার ফলে নিচে 4 জনের সিট কাউন্ট করা হচ্ছে, এর পাশে 4 জন এবং এই পাশে 4 জন। উপরে যে বার সিটটা আছে এটা আপনার কাউন্ট করা হচ্ছে না। তো সিট হিসেবে যে ভাড়াটা আছে সেটা আমি স্ক্রিন নিচে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর এখানে একটা জানালাও আছে, এবং চার্জিং সকেট পর্যন্ত আছে। সো ভিউয়ার্স, ঠিক 12টা 10 মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে, আর আমরাও ধীরে ধীরে স্টেশন থেকে বের হয়ে গেলাম। তো স্টেশন থেকে বের হয়ে আমরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। তো এরপরে আমাদের নাস্তা চলে আসলো। নাস্তা পেয়ে আমি কপ 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 করে খাওয়া শুরু করে দিলাম, আর খাবারের টেস্ট ছিল এভারেজ লেভেলের। গ্রামের ভিউ দেখতে দেখতে আমরা পার করে ফেললাম একটি রেলওয়ে স্টেশন। বাংলার সবুজ প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছিলাম 1 কাপ গরম কফি। ফিলিংটা যে কি যে জোস বলে বোঝাতে পারবো না। তো এসব দেখতে দেখতে আমরা চলে আসলাম দিনাজপুর রেলওয়ে স্টেশন। তো এরপর আমাদের দুপুরের লাঞ্চ চলে আসলো। লাঞ্চ আসছে চিকেন বিরিয়ানি। তো খাবার পেয়ে আমি গপ 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 করে খাওয়া শুরু করে দিলাম। খাবারের স্বাদগুলো ছিল মোটামুটি লেভেলের। তো এখন বাজে দুপুর 3টা 15 মিনিটে খাওয়া দাওয়া শেষ করে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। রাতের বেলা গ্রাম বাংলার ভিউ দেখে খুবই ভালো লাগছিল। তো এরপরে চলে আসলো 2 কাপ গরম কফি। যেহেতু রাত হয়ে গেছে, বাইরের ভিউ ঠিক মতো দেখা যাচ্ছে না, যার ফলে ভিডিওটা খুব বেশি একটা লম্বা করিনি। তো ঠিক এরপর 4 ঘন্টা 15 মিনিট জার্নি শেষে পৌঁছে গেলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো 10 মিনিট ব্রেক শেষে আমরা বের হয়ে গেলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। তো এরপর ঢাকা সিটির ভিতর দিয়ে 10 মিনিট জার্নি শেষে পৌঁছে গেলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে।
সো ভিউয়ার্স, ফাইনালি হচ্ছে 11 ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। তো এখন বাজে হচ্ছে বরাবর 11টা। ট্রেন পৌঁছানোর কথা ছিল 10টা 30 মিনিটে, আধা ঘন্টা লেট করেছে। আর ট্রেনের সার্ভিসটা বেশ ভালো ছিল। আর গতকালকে আমি যে কোচে করে ঢাকা থেকে গেছিলাম, সেটার কোচটা বেশ একটা ভালো ছিল না, তবে এই কোচটা আপনার ভালো ছিল। তো এই ভিডিওতে হচ্ছে আমি আপনার ক্যাবিন, নন এসি, এসি চেয়ার সবকিছু দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর যারা আমার আগের ভিডিওতে দেখেনি, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন। তো সামনে ইনশাআল্লাহ কক্সবাজারের নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন। তো আজকে আমাদের বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।